জানি না তিনি ফিরবে কি ফিরবে না। অনেকেই বলতেছে ফিরার আর কোনো সম্ভাবনা নাই, তার শরীরের যে অবস্থা কন্ডিশন কি হয় বলা যায় না। ওই শরীফ ওসমান হাদি আর ফিরবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, আর সিঙ্গাপুর থেকে ফিরতে পারবে না। এমন কথা বলার কোনো দরকার নাই, গুজব ছড়ানোর কোনো দরকার নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা দোয়া করেছি, দোয়ার ওসিলা করে আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই যে বাংলাদেশের ভেতরে তরুণ একটা যুবক যার নাম শরীফ ওসমান হাদি দেশের পক্ষে কথা বললেন, মানুষের পক্ষে কথা বললেন। দেশের পক্ষে কথা বলার কারণে ওই ঘাতকেরা তার মাথার মধ্যে গুলি করলেন, তিনি মাটির মধ্যে পড়ে গেলেন। অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে থেকে থেকে যখন পরিপূর্ণ সুস্থ হয় নাই, গত 2 দিন আগে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে তার চিকিৎসা করার জন্য। এখন পর্যন্ত ওই গুলিটা মাথার মধ্যে মগজে ঢুকে আছে, মাথার খুলিগুলো এক জায়গায়, মগজগুলো এক জায়গায়। এখন আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেয় নাই, তিনি বেঁচে আছে। এই যে হাজি অসুস্থ হয়ে গেল, তামাম দেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, তার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। জানি না তিনি ফিরবে কি ফিরবে না। অনেকেই বলতেছে ফিরার আর কোনো সম্ভাবনা নাই, তার শরীরের যে অবস্থা কন্ডিশন কি হয় বলা যায় না। কিন্তু চিৎকার করে বলেন তো, মৃতকে যিনি জীবিত করতে পারে, আবার জীবিতকে যিনি মৃত করতে পারে, চিৎকার করে বলেন তার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য বলতে চাই, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই শরীফ ওসমান হাদি আর ফিরবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, আর সিঙ্গাপুর থেকে ফিরতে পারবে না। এমন কথা বলার কোনো দরকার নাই, গুজব ছড়ানোর কোনো দরকার নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা দোয়া করেছি, দোয়ার ওসিলা করে আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। নতবা যেইভাবে গুলি লেগেছিল মাথার মগজের মধ্যে ঢুকে পড়েছে, এই লোকটা এতদিন বাঁচার কথা নয়। যেই আল্লাহ মানুষের দোয়ায় এতদিন পর্যন্ত বেঁচে রেখেছে, আমরা তার জন্য আবারও দোয়া করব, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা করে এই দেশের মধ্যে ফিরিয়ে দিক। সকলেই বলেন আমিন। চিৎকার করে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এই যে শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, তার চিকিৎসা চলতেছে। অনেকে বলতেছে তার শেষ সময়, আর তিনি ফিরবে না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, ফেরার সম্ভাবনা নাই, বাঁচার সম্ভাবনা নাই, যে কোনো সময় মারা যাবে। এদেরকে বলতে চাই, এমন বক্তব্য বাদ দেন যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতরে 40 দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন, যে আল্লাহ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন, ওই আল্লাহ যদি চায় আমাদের প্রিয় ভাই হাদিকে আবারও সুস্থ করে দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কাজ তো দোয়া করা, ইমানদার মুসলমান হিসেবে দোয়া করা, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, বলেন আমিন। 3 বারে প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী খালেদা জিয়াও অসুস্থ, তার জন্য দেশের মানুষ দোয়া করতেছে, আল্লাহ তাকেও যেন সুস্থতা দান করে, বলেন আমিন। এই যে হাদিকে হামলা করা হলো, গুলি করা হলো, অপরাধ কি? অপরাধ একটাই, হাদি কারো কাছে বিক্রি হয় নাই। অনেকেই বিক্রি হয়ে গেছে, কিন্তু হাদি কোনো দালালের কাছে বিক্রি হয়নি। তিনি দেশের পক্ষে কথা বলেছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ আবারও সুস্থ করে আমাদের মধ্যে তাকে ফিরিয়ে দিক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন দেখি, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জয় বলেন। আলোচনা কি কিছুক্ষণ চলবে? কথা বলেন, চলবে? তাহলে এই যে পিছন দিক থেকে যাওয়া আসা করে, এরা কারা? না না, একবার ওঠে একবার বসে, এরা কারা? পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলে পেলে কিসের পেশাব? কথা কর না কে? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কর না কে? এই যুবকেরা কতদিন সিনেমার হলে গেছে, বাইর হয় না, 3 ঘন্টা সিনেমার হলে বসে থাকে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। সিনেমার হলে সিপি মেরে বসে থাকা যায়, এখানে কোরআনের মহব্বতে আর মিনিট 30 থাকা যাবে না? বরং চাপ দিয়ে বসে থাকেন। আপনার মধ্যে ডায়াবেটিস থাকলে কোরআনের ওসিলা করে সুস্থ করে দিতে পারে কে? আলোচনা চলছে, আলোচনাকে শুনতে রাজি আছেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ফরিদপুরের মাহফিল, জয়নগরের মাহফিল,
কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটাকে হুজুর মারা আওয়াজ নাকি? আমার বেলা সারা আজ নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মাত্র 30 মিনিট সময় কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে, তবে ওটা উটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? হ্যাঁ, আলোচনাটা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। পর্দার অন্তরালের মা বোনদেরকে ডাকতে বলে, মা বোনেরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে, আস্তে করে চলে গেলেন বিবি খাদিজার ঘরে। ওই বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে বিবি খাদিজা বিছানার মধ্যে ঘুম পাড়তিছে। এমন সময় আমার নবীজি ওই বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন, চিৎকার করে বলেন আমার নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ে করার আগে না পরে? কথা কয় না। এই কথাটা কেন বললাম বোঝার চেষ্টা করেন। এই যে ডিসেম্বর মাস চলতেছে, তারপরে জানুয়ারি, তারপরে 14 ফেব্রুয়ারি, ওই বিশ্ব ভালোবাসা দিবস যখন চলে আসে, এই বাংলাদেশের মধ্যে বেহায়া দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকে লেকে, স্কুল কলেজের ভেতরে কত কপতি প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। আর কুকুরের মতো যারা জোড়া লাগে চুমাচুমি করে, চিৎকার করে বলেন তো এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কেরে বিয়ে করা বউ নিয়ে পার্ক যে কেউ ভালোবাসা করে? বইয়ের ভালোবাসা হলো ঘরের মধ্যে। তাহলে পার্কের মধ্যে যেই ভালোবাসাগুলো হয়, জোড়া জোড়ি লাগে, এগুলোকে বিয়ের আগে না পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা কি জায়েজ আছে? মুসলমানদের ভালোবাসা সারা বছর, সারা মাস, সারা দিন, সারা ঘন্টা, প্রতিটা মুহূর্ত, নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ। বাংলাদেশে নির্দিষ্ট সময় যে জন্তুগুলো ভালোবাসে এদের নাম হলো কুকুর। জোরবার নাম কি? কুত্তো চেনেন না? কুত্তে। এই কুত্তগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন যে কার্তিক মাস যখন আসে, স্কুল কলেজ ভার্সিটি, তারপরে ওতে ঘাতে বাঁশারা আরা জঙ্গল, একেবারে জোড়াই জোগাই প্রেম শুরু করে দেয়। কথা কথা আজ থেকে কয়েক বছর আগে আমি দেখেছি কুমিল্লা থেকে তাবলিগের কিছু লোক আসছে আমাদের এলাকাতে, আর 2টা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগছে, এরকম হুজুররা শুধু দেখে বলতেছে কিন্তু কুকুরগুলো কোনো কথা শোনে না, ডাঁশের লাগান চাইয়ে আছে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি প্রেম ভালোবাসা করবি ওতে ঘাতে কর, আরা জঙ্গলে কর, একেবারে প্রকাশ্য রাস্তা ঘাটে তোদের কি লজ্জা শরম নাই? কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে পার্কের ভেতরে জোড়া জোড়া লাগে যারা, কুকুর বলতেছে আমরাও যা ওরাও তাই। এ কতক্ষণ কতক্ষণ? এই জন্য আমি বলছি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস না, 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। কোন মুসলমান এই দিবস পালন করতে পারে? কিন্তু এই যে যুবক যুবতী প্রেম প্রীতি করে ঘুরে বেড়াচ্ছে, আমি মনে করি এখানে যুবক যুবতীর কোনো দোষ নাই। দোষ হলো তাদের বাবা মার। ছেলে মেয়ের বিয়ের বয়স হয়েছে, তাদের বিয়ে করায় না। এ যুবকেরা কথা বলো। 30 বছর যুবকের বয়স, পাঠার মতো ঘরে, বাবা বিয়ে করায় না, বলে চাকুরি নাই, ব্যবসা নাই, খাওয়াবে কি? এমন বাপ আছে না নাই? এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছে, তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে তাদেরকে তোমরা বিয়ে করে দাও। তারা যদি ফকির হয়, তারা যদি দরিদ্র হয়, আমি আল্লাহ তাদের ধনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ।